করুণার কুলে তিনি উদয় হয়ে বদনে হরিবল হরিবল বলে ধ্বনি করছে। কিন্তু সেই সুরধ্বনি কোথায়? একদিকে লীলা, আর একদিকে হলো দেব শিক্ষা। এই যে অষ্টকালীন করেছিলেন বৃন্দাবনে, এই লীলা কোন যুগে করেছিলেন? দ্বাপর যুগে। সেই লীলা প্রকাশ হলো আগত কলি যুগে। কেন? একমাত্র জীবকে উদ্ধার করবার নিমিত্তে, জীবকে মুক্তি করবে বলে আমার গৌরহরি সেই লীলা প্রকাশ করলেন। তাই তো মহাজন বললেন, সুরধ্বনির তীরে আজ গৌর কিশন। সেই সুরধ্বনির তীরে তিনি উদয় হয়ে যেন কিশোর কিশোরীর ভাব ধারণ, যেন কিশোরী হয়েছে, যেন লাই কিশোরী সরি যেন কিশোরী হয়েছে। কিশোর কিশোরীর ভাব ধরে আজ ভগবান গৌরহরি তিনি হরিবল হরিবল বলে ধ্বনি করছেন। একমাত্র জীবের কর্মমূলে প্রবেশ করবে বলে। কিন্তু বাবা সেই সুরধ্বনি কোথায়? মহাজন বললেন, তাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে এই ক্ষুদ্র ভাণ্ডে। যার যতটুকু গুরু কৃপা হয়েছে এ জগতে বাবা সে ততটুকু ধরতে পেরেছে। সুরধ্বনি মানে কি? কোন সুর? হাতির সুর না গানের সুর না বাঁশির সুর? এ কোন সুর? মহাজন বললেন, এ সুর সে সুর নয়। তাহলে এ সুর কোন সুর? শুরু থেকেই যাহার ধ্বনি হয়, শুরু থেকেই যাহার ধ্বনি হয় একমাত্র সেই হরি নামের ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি, গুরু নামের ধ্বনি, তাহাকেই বলা হয় সুরধ্বনি। সেই সুরধ্বনি নদীটা কোথায় বাবা? বিশ্ব জগতে আমরা এত নদীর নাম শুনেছি, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, ধলেশ্বরী, ইছামতি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সুরধ্বনি নামে তো কোনো নদীর নাম শ্রবণ করি নাই। আর সেই নদীটা দেখতেই বা কেমন? আর সেই নদীটা কোথায় অবস্থান করছে? মহাজন বললেন, সেই নদী দেখতে তেমন একটা লম্বাও নয়, তেমন একটা চওড়াও নয়, তাহলে কেমন একটা বোধ ফুলের নয়। সেই সুরধ্বনি কোথায় অবস্থান করছে? প্রত্যেকটা জীবের এই মানব দেহে। প্রত্যেকটা জীবের মানব দেহের মাঝে সেই সুরধ্বনির গঙ্গা নদী অবস্থান করছে বাবা। সেই দেহের মাঝে একটি নদী আছে, সেই নদীতে জলও আছে, সেই জলের মধ্যে একটা নৌকাও আছে, সেই নৌকার মাঝে একজন মাঝিও আছে। সেই মাঝি হলো একমাত্র আমার ভগবান গৌর। তাই তো বাবা সেই সুরধ্বনিতে আমার গৌর হরি আজ হরি নামের ধ্বনি করে ডাকছে। মহাজন বললেন, যেখানে জীবের উৎপত্তি সেখানেই জীবের ক্ষয়, যেখানে জীবের উৎপত্তি সেখানেই জীবের ক্ষয়। সেই পথটাকে যদি কেউ গুরু কৃপা বলে ভজন সাধন করতে পারে, তাহলে এ জগতে সে অনায়াসই ভবনদী পার হতে পারে। যে পথেতে আসে মানুষ সেই পথেতেই যায়,
সেই কর্তাকে যদি কেউ ভজন করতে পারে অমর হয় তার এই মানব জন্ম। বাবা, এই জগতে তো আমরা আসার পথ সবাই চিনি, কিন্তু জগতে যাওয়ার পথ কয়জন চিনি? যাওয়ার পথ তো আমরা অনেকেই চিনি। যেদিন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে তার জন্য কাঁধে করে ওই শ্মশান ঘাটে রেখে আসবে, এটা কিন্তু যাওয়ার পথ নয়। একটা মানুষ এই জগতে 3টি বার মৃত্যুবরণ করে, 3টি বার মৃত্যুবরণ করে। একটা হলো নিত্য মরা, আর একটা হলো জ্যান্ত মরা, আর একটা হলো জীবনের শেষের মরা। নিত্য মরা কারা মরছে? মহাজন বললেন, সমস্ত লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতা যে, আর সব জীব মরে অকারণে। সে সম্বন্ধ নাহি যা, বিধায় জনম তার, কি করিবে এই বিদ্যা খুলে সে। মজিয়া সংসার সুখে নিতাই না বলিলে মুখে, সেই পাপী অধম সবার অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য করে না। কবে নিতাই তাদের দয়া হবে, আমি বোঝে রাধা কৃষ্ণ পাব, বড় রাঙা চরণের আস। নরোত্তম বড় দুঃখী, নিতাই বলে বড় সুখী, রেখো রাঙা চরণের দাস। তাহলে বাবা, সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতা যে। সম্বন্ধটা কার সঙ্গে করতে হবে? যেমন আমরা ছেলে বিয়ে দিলি, মেয়ে বিয়ে দিলি, এহ জগতের আমরা আত্মীয়, নতুন সম্বন্ধ তৈরি হয়, তাই না? নতুন এক ঘর আত্মীয় বলে, বিয়ে পাই, কিন্তু এই আত্মীয় তো বাবা 2 দিনকার জন্য। এই আত্মীয় তো চিরস্থায়ের জন্য নয়। সেই আত্মীয়তা করতে হবে আর সঙ্গে আমার ভগবান গুরু গোবিন্দের সঙ্গে আমাদেরকে সম্বন্ধ করতে হবে। আর সেই সম্বন্ধ যদি আমরা করতে পারি, তাহলে বাবা এই মানব জন্ম আমার ধন্য হবে। আর সেই সম্বন্ধ যদি না করতে পারি বাবা, এই জগতে বিধায় শুধু আসা যাওয়াই হবে একমাত্র সার। সেই সম্বন্ধ করলে কারা নিত্য নিত্য মরে না? নিত্য নিত্য মরছে কারা? বাবা, 30-40 বছর হয়ে গিয়েছে, এখনো অনেকে দীক্ষা মন্ত্র নেই। দীক্ষা মন্ত্র না হলে বাবা, দেহ শুদ্ধ না হলে তোমার দ্বারাই তো কৃষ্ণ ভজন হবে। একমাত্র যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছে, যারা নিত্য নিত্য আমার গুরু গোবিন্দের সেবাই লেগেছে, এই জগতে বাবা তারা কখনো নিত্য মরে না। এই জগতে যারা আমার মতো অপরাধী, আমার মতো ভক্তিহীনা, আমার মতো যারা মহাপাপী, গরুর বলিতে যাদের এই প্রাণ কাঁদল না, গুরু বলিতে যাদের এই প্রাণ কাঁদল না, যারা আজ পর্যন্ত দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করল না, যারা গুরু গোবিন্দের চরণে দেহখানা আত্মনিবেদন করল না, এই জগতে তারাই তো নিত্য নিত্য মরছে। আর জ্যান্ত মরা কারা মরছে বাবা? মরার আগে মরা। যারা গুরু গোবিন্দের ভজন সাধন করে, যারা গুরু গোবিন্দের নিত্য নিত্য সেবা দেয়, সেবা দিতে গিয়ে, পূজা দিতে গিয়ে বলে, নয়নের 2 ফোঁটা নয়ন গঙ্গা জল ছেড়ে দিয়ে এদিকে যে বলে, হে ভগবান গৌর হরি, তোমার চরণে দেবার মতো তো আমার কিছুই নেই প্রভু। কেননা আমি আমার কর্ম দোষে আত্মসুখে সুখী হয়ে আমি আমার সব কিছু এই মায়ার কবলে পড়ে, মায়া জালে আবদ্ধ হয়ে আমি তোমায় ভুলেছিলাম। তোমার ওই
চরণে দেবার মতো তো আমার কিছু নেই, আমার কৃপা আছে, আর আমি তোমার কৃপা দিব। হে প্রভু, আমার নয়নের তো ফুটা নয়ন গঙ্গা জল, আর এই হস্ত দ্বারা একটা পুষ্প আমি তোমার চরণে অর্পণ করলাম। তোমার চরণে ধারণ করে আমি গ্রহণ করব। এটা হলো জ্ঞান্ত মরা, মরার আগে মরা। আর একটা বাবা জীবনের শেষের মরা। এই খাঁচার কাছে যেদিন উড়ে যাবে, সেদিন এই খাঁচার কোনো মূল্য থাকবে না। তাই তো আমার ভগবান গৌর হরি বলছে এই সুরধ্বনিতে, এই জীব কতবার আসে আর কতবার যায়, কিন্তু এই জীবের বদলে থাকে না সেই হরি বল বলা ধ্বনি। এই জীব যদি একবার বদলে হরি বল বলত, তাহলে আমি এই জীবের তরিখানা আমি এবার থেকে ওখানে পান করে দিতাম। হোক না কেন তার চিহ্ন তরি, লাগে না তার জলের বাড়ি, আমার গৌর হরি যার হয় তার নারী, এভাবে তার তরি আর ডোবে না। তাই তো হে সাধু বৈষ্ণব, ওই সুরধ্বনিতে কতবার গেলাম আর কতবার এলাম। গৌরকে ভালোবাসবো বলে, গৌর ভজন করবো বলে, কিন্তু আত্মসুখে সুখী হয়ে নিত্য নিত্য এই সুরধ্বনিতে সেই গৌর হেন তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, এ জগতে তো তার কৃপা হয় না, এ জগতে তার কৃপা হয় না। এ জগতে যারা ভক্ত বাবা, যারা শুদ্ধ ভক্ত, তারা ওই সুরধ্বনিতে গিয়ে নয়ন দল ছেড়ে দিয়ে দুটি বাহু বলে, হে ভগবান গৌর হরি, আমি একদিন সাধুর সঙ্গ করি নাই, আমি একদিন ভক্তের সঙ্গ করি নাই। আমার এই দেহে নাই কোনো ভজন, নাই কোনো সাধন, নাই ভক্তি নয়নের দল। হে ভগবান গৌর হরি, তোমায় ডাকার মতো তাই তো হে গৌর হরি, তোমার চরণে দেবার মতো যে আমার কিছু নেই। আমার তো ফোটা নয়নের গঙ্গা জল, আর এই হস্ত পুষ্প তোমার চরণে আমি আত্মনিবেদন করলাম। আর কেঁদে কেঁদে বলে, হে গৌর হরি, প্রভু তোমার এই চরণ ছাড়াই আমার